নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের শেখাতে চলেছি 32 সাইজ ব্লাউজ, 32 সাইজ ব্র্যাকার ব্লাউজের প্যাটার্ন কিভাবে কাটতে হয়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। চলো তোরা দেখে নেওয়া যাক প্যাটার্ন কিভাবে কাটতে হয়। তো প্রথমে আমি সোজা করে একটি দাগ দিয়ে নেব, আর এই দাগের আমি বুটের মাপ নেব। তো এর ঝুল থাকবে 13.5 ইঞ্চি, তাই এখানে আমি 13.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং আরো এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম, কারণ কাঁধে 1/2 ইঞ্চি এবং ঝুলে 1/2 ইঞ্চি সেলাই করতে মরে যাবে, তাই আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর এর পুট রাখবো আমি 5 ইঞ্চি 1 সুতো, তাই এখানে 5 ইঞ্চি 1 সুতো একটু দাগ মেরে নিলাম। আর এখানে আমি 5.5 ইঞ্চিতে বগল রেখে দেবো, 5.5 ইঞ্চিতে এখানে একটু দাগ মেরে দিলাম। আর এখানেও আমি 5 ইঞ্চি 1 সুতো একটু দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে সোজা করে আমি স্কেল দিয়ে দাগ মেরে নেব, দেখতে পাচ্ছ। তারপরে এখানে একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। এবারে বডিটা থাকবে 32 ইঞ্চি, তাই 4 8টা 32, 4 ভাগের 1 ভাগ করে দিলাম। এখানে 32 ইঞ্চি এবং এখানে আমি 1.5 ইঞ্চি আরো এক্সট্রা করে দিলাম, এটা বাড়তির জন্য। আর এর কোমরটা রাখবো আমি 28 ইঞ্চি, 32 সাইজের 28 ইঞ্চি কোমর থাকে, তাই এখানে আমি 28 ইঞ্চি একটু দাগ মেরে দিলাম এবং পয়নে 1 ইঞ্চিতে আমি টেকিং দেওয়ার জন্য দাগ মেরে দিলাম এবং তারপরে আমি 1.5 ইঞ্চিতে এক্সট্রা রেখে দিলাম। তারপরে আমি প্রথমে এখানে একটু সোজা করে দাগ মেরে দেব, তারপরে এখানেও একটু দাগ দিয়ে নেব। আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা, তাই এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা এটা। আর এখান থেকে যেটা এটা হাফ হবে সেখানে এখানে দাগ মেরে দেব, এটা টেকিনের জন্য। আর টেকিনটা আমি রেখে দেব 4 ইঞ্চিতে, তাই 4 ইঞ্চির ওখানে আমি একটু দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এখানে যে পয়েন্টে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, তাই সেখানে এটা আমি মেকআপ করে দেবো দাগ দিয়ে, দেখতে পেলে। তারপরে বগলের এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পরে আমি স্কেল দিয়ে এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব, দেখতে পাচ্ছ। আমি স্কেল দিয়ে রাউন্ড শেপ দিয়ে করে নিলাম। আর এখানে আমি 2 ইঞ্চি 1 সুতোয় 2 ইঞ্চি 1 সুতোয় একটি দাগ মেরে দিলাম। আর পিছনের জিপটা রাখবো আমি নিচে থেকে, নিচে এখানে সেলাইয়ের জন্য বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আমি 4.5 ইঞ্চিতে রাখবো এবং পিছনের গলা হবে রাউন্ড। আর এখানে আমি 3 ইঞ্চি 1 সুতোতে রেখে দেব, দিয়ে এখানে আমি সোজা করে দাগ দিয়ে নেব। এখানে একটা বক্স করে নিলাম। নেওয়ার পরে স্কেল দিয়ে এখানে আমি রাউন্ড শেপে দাগ মেরে দেব, দেখতে পাচ্ছ। এই গলাটা যখনই হবে, তোমরা চাইলে এখান থেকে বেশি করে দিতে পারো, আমি এটাতে মিডিয়াম ওটা রেখে দিলাম। তো আমার ড্রয়িং করা কমপ্লিট, এবারে আমি কেটে নেব। দেখতে পেলে কত সুন্দর রাউন্ডটা চলে আসছে। তো পিছনের গলার আমার কমপ্লিট কাটা হয়ে গেল, এটা হচ্ছে পিছনের সাইড। এবার কেটে নেব আমরা সামনের সাইড। তো প্রথমে আমরা এভাবে সেম টু সেম ভাবে দাগ দিয়ে নেব। এখানে আমি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নেব, কাঁধের দাগটা। তারপর এখানে একটু দাগ দিয়ে নেব এবং এখানটায় আমি একটু
দাগ দিয়ে নেব। তারপরে বগলটা এখানে সেম যেমন আছে তেমন ভাবে দাগ দিয়ে নেব। তো দেখতে পেলে আমার দাগ দেওয়া হয়ে গেল। আর এখানে বগল ছিল যেটা 5.5 ইঞ্চি, এখানে 5.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব। দিয়ে এখান থেকে সোজা করে দাগ মেনে দেব। আর বগলের সামনেটাই আমি হালকা করে ভিতর দিকে দিয়ে দেব, কারণ এটা হচ্ছে তাল পাট। দেখতেই পাচ্ছ, অল্প করে ঢুকিয়ে দিলাম। আর কাটার সময় এখান থেকে কেটে নেব। দেওয়ার এখান থেকে অল্প করে দিয়ে এখানে অল্প করে আমি এখানে তুলে দেব। তো তারপরে এখান থেকে আমি আরো এখানে 1.5 ইঞ্চি বেশি নেবো। এটা প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে 1.5 ইঞ্চি বেশি নেওয়া দরকার। 1.5 ইঞ্চি বেশি নিলাম। এখান থেকে আমি একটু সোজা দাগ দিয়ে নেব। তারপরে আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দিয়ে এখান থেকে সোজা করে দেব। এখান থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। নিয়ে এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দেওয়ার পর এখান থেকে আমি 1/2 ইঞ্চি দূরে আরেকটি দাগ দিয়ে নেব। দেখতে পেলে? এখান থেকে আমি 2.5 ইঞ্চি দাগ নিয়ে নিলাম। দেওয়ার পরে এই যে 5.5 ইঞ্চি, এখানে যে 5.5 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে এখানে আমি 1/2 ইঞ্চিতে আরেকটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে আমি এই 2.5 ইঞ্চির এখান থেকে আর এই কোনা পর্যন্ত আমি একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম হালকা করে। দেখতে পেলে? এবার এখান থেকে যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম, 5.5 ইঞ্চির এখান থেকে আমি 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এখান থেকে আমি এটা সোজা করে দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন? এবারে 32 বডি হবে, তো সেহেতু 32 ভাগ 10 দিয়ে সমান সমান 3.2। এই 3.2কে আমরা ডবল করে নেব। তাহলে ডবল হলে হবে 6.4। তাহলে 6.4 প্লাস এখানে আমি আরো 1 ইঞ্চি যোগ করে দেব, ওটা সেলাই মার্জিনের জন্য। মানে এখানে সেলাই হবে এবং এদিকে সেলাই হবে, এদিকটাও সেলাই হবে, এদিকটাও সেলাই হবে। তার জন্য আমি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দিলাম। তাহলে মোট হলো আমার 6.4 প্লাস 1 ইঞ্চি সমান সমান আমার 7.4। ঠিক আছে? এটাই হচ্ছে আমার টোটালে মাপ। এখান থেকে এটা আমার মাপ হবে। তো এখানে আমি 7.4 এর একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে এটা আমি হাফ করে নিলাম। এখানে হাফ করে নিলাম। নেওয়ার পরে এই দাগটা আমি আরেকটু ভালো করে দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে 1 ইঞ্চি 1 সুতো উপরে তুলে দিলাম। এখানেও আমি 1 ইঞ্চি 1 সুতো উপরে তুলে দিলাম। আর এখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চি নিচে নামিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপরে বগলের এখান থেকে আমি 3 ইঞ্চিতে একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এই পর্যন্ত একটি সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে এই পর্যন্ত আমি একটি সোজা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে স্কেল ধরে আমি এখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ? এখান থেকে ধরে এটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। দেখতে পেল? তারপরে আমি নিচের পার্টটা নিচ্ছি 4 ইঞ্চি 1 সুতো। নেওয়ার পরে আমি এখান থেকে সোজা করে দাগ দিয়ে নিলাম।
এবং এখানেও আমি নামিয়ে দেব 1 ইঞ্চি 1 সুতো, এবং এখানে আমি দেব 1 ইঞ্চি 1 সুতো। তাহলে দেওয়ার পরে এখান থেকে আমি এভাবে সোজা দাগ মেরে দিলাম, আর এখান থেকেও আমি সোজা একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আরেকটি সোজা দাগ মেরে দিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে মিডিলটা ছিল সেই মিডিলটা থেকে আমি এখান থেকে এইভাবে সোজা দাগ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আবার সিম্পল ভাবে কাটা কমপ্লিট হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তারপরে আমি এই যে এই কোণাটায় আমি হালকা করে একটি দাগ দিয়ে নিলাম, সামান্য একটু বাড়তি করে দিলাম। ঠিক সেম ভাবে এখানটায় আমি সামান্য একটু বাড়তি করে দিলাম, দেখতে পাচ্ছ। তারপরে এখান থেকে যে এখানে যে মিডিল ছিল, ঠিক মিডিল থেকে আমি আরো একটু নামিয়ে দিয়ে এখান থেকে সোজা দাগ মেরে দেব এইভাবে। দেওয়ার পরে আমি ঠিক এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটি স্কেল দিয়ে হালকা একটু রাউন্ড শেপে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখান থেকে উঠে এই চলে গেছে রাউন্ড শেপে। আমি 1/2 ইঞ্চি উপরে তুলে দিয়েছি, তাহলে রাউন্ড শেপটা ভালো হবে এবং স্পার্টটা দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এবার আমি এটা কেটে নেব। এখান থেকে আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ভাবে কাটা কমপ্লিট হয়ে গেল। এবার নিচে এখানে আমি এই পিছনের পার্টটা প্রথমে বসিয়ে নেব। এখানে একটু দাগ মেরে দিব, দাগ মেরে দিয়ে এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে নেব। দিয়ে এখানে আমি রাখবো 5 ইঞ্চি, আর এখানেও আমি 5 ইঞ্চি রাখলাম। রেখে একটি প্রথমে সোজা দাগ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি 1.5 ইঞ্চি নামিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি 1/2 ইঞ্চি নামিয়ে দিলাম। দেওয়ার পরে স্কেল দিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছ একদম রাউন্ড শেপ হয়ে গিয়েছে। তারপরে আমি এখান থেকে সোজা করে কেটে দেবো। তো এটা দেখতে পাচ্ছ এখানে তালপাটা কত সুন্দর আসছে বন্ধুরা। এই হচ্ছে 32 সাইজ ব্রাকার ব্লাউজের প্যাটার্ন কাটা কমপ্লিট। চাইলে তোমরাও খুব সুন্দর করে বাড়ি চেরাই করো, তোমরাও পারবে।